Hello student, welcome to English study. This is Rajshekhar Biswas here. So we are discussing the chapter on the crystal cave, and this is the part 2 video of the chapter on the crystal cave. Now, up a little ahead. Up a little ahead মানে কি তারা পাহাড়ের যে ঢালু বেয়ে তারা উঠে যাচ্ছিল পাহাড়ের উপরে, সেখানে তারা কি বলল আপ এ লিটিল অ্যাহেড। ঠিক আছে, আপ মানে একটু উপরে আর লিটিল অ্যাহেড মানে হচ্ছে একটু আগে। ঠিক আছে, দে কুড নট সি দ্য হার্ড। ঠিক আছে, তারা কিন্তু হার্ডটাকে দেখতে পাচ্ছিল না। এবার তোমরা বলবে আচ্ছা হার্ড মানে বলো তো এটা কোন নাউন হবে? এটা কিন্তু কালেকটিভ নাউন হবে। ওকে, কালেকটিভ নাউন। ঠিক আছে, কালেকটিভ নাউন কোনগুলোকে বলে? এমন একটা ওয়ার্ড যেগুলো অনেক একগুচ্ছ কোনো প্রাণী বা কোনো মানুষ বা কোনো রকম কোনো জিনিসকে বোঝায়। ঠিক আছে, এখানে হার্ড বলতে কাদের হার্ডকে বোঝানো হয়েছে? এলিফ্যান্টরা যখন গ্রুপে থাকে তখন সেটাই কি বলা হয়? হার্ড বলা হয়। ঠিক আছে, বলছে দ্য গ্রে ব্ল্যাক হাইটস অফ দ্য এলিফ্যান্ট ব্লেন্ডেড টু ওয়েল ইন দ্য ফলেজ। ওকে, তাহলে কী বলছে? দ্য গ্রে ব্ল্যাক হাইটস। ঠিক আছে, তাহলে কী বলছে? গ্রে ব্ল্যাক মানে কি? গ্রে মানে হচ্ছে কি, দেখো গ্রে মানে হচ্ছে ধূসর, আর ব্ল্যাক মানে হচ্ছে কালো। ধূসর ব্ল্যাক, তোমাদের হাতির যে তোমার মানে রঙটাকে তোমরা একটু মাথার মধ্যে আনার চেষ্টা করো, গায়ের রঙটা দেখবে ধূসর কালো। ঠিক আছে, ধূসর একটু কালো মানে কালো কালারে হয়। হাইডস মানে কি? লুকানো। অফ দ্য এলিফ্যান্ট ব্লেন্ডেড টু ওয়েল উইথ দ্য ফলেজ। তাহলে দেখো ব্লেন্ডেড মানে কি? দেখো ব্লেন্ড মানে হচ্ছে মিশ্রণ করা। সাপোজ তুমি কি করলে, তুমি জলের মধ্যে চিনি মিশিয়ে দিলে। ঠিক আছে, তার মানে ওটা কী বললে? ব্লেন্ড করলে। বা অনেক একটা লিকুইড কোকোকোলার মধ্যে তুমি মানে থামস আপকে মিশিয়ে দিলে, এটা কী বললে? ব্লেন্ড বললে। ঠিক আছে, মানে মিশানো। আর আরেকটা কী আছে? ফলিয়েজ মানে কি? দেখো এখানে বৃক্ষপত্রা বলে বলেছে, কিন্তু ফলিয়েজ মানে হচ্ছে ঝোপঝাড়। ঠিক আছে, তাহলে কী হচ্ছে, তারা যখন দেখলো যে এলিফ্যান্টের হার্ডদের গায়ের কালার কেমন ছিল? এলিফ্যান্টদের গ্রে ব্ল্যাক ছিল। আর যার জন্য কী হয়েছে, যে তাদের যে এই গায়ের রঙের জন্য তারা হাইডস হয়ে গেছে। কোথায় হাইডস হয়ে গেছে? ফলিয়ে ঝোপঝাড়ের মধ্যে। তারা কিছু ব্লেন্ড হয়ে গেছে, মানে ঝোপঝাড়ের কালারও কেমন? গ্রে ব্ল্যাক কালার হচ্ছে ঝোপঝাড়ের কালার। যার ফলে কী হয়েছে, তারা ঝোপঝাড়ের মধ্যে কেমন যেন কী হয়ে গেছে, তারা হাইডস হয়ে গেছে। হাইড মানে কি? লুকিয়ে গেছে এরকম মনে হচ্ছে। ওকে, ঠিক মতো দেখা যাচ্ছে না। বাট দ্য সাউন্ড মেড বাই দ্য হার্ড অ্যাজ ইট ফেড গ্রে লাউডার। ঠিক আছে, তাহলে কী বলছে? তারা যখন খাচ্ছিলো, ফেড মানে কি? ফেড হচ্ছে খাওয়া। ঠিক আছে, পাস্ট ফর্ম, ফিডের পাস্ট ফর্ম। বাট দ্য সাউন্ড মেড বাই দ্য হার্ড, তাহলে কি যে আওয়াজটা হার্ডগুলো, এলিফ্যান্টের হার্ড মানে একগুচ্ছ এলিফ্যান্ট যারা করছিল আওয়াজটা, অ্যাজ ইট ফেড তারা যখন খাচ্ছিল, গ্রিউ লাউডার মানে হচ্ছে কি? যে আওয়াজটা যেন বেড়েই চলেছে এরকম মনে হচ্ছে। ঠিক আছে, সুন ইট বিকাম ক্লিয়ার দ্যাট দ্য এলিফ্যান্ট হ্যাড চোজেন দ্য স্পট অ্যাজ এ ফিডিং গ্রাউন্ড। তাহলে কি তারা বুঝতে পারলো যে ইট বিকাম ক্লিয়ার দ্যাট, তাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেলো যে দ্য এলিফ্যান্ট হ্যাড চোজেন দ্য স্পট, এই স্পটটা এলিফ্যান্টরা চুজ করেছে কিসের জন্য? ফিডিং গ্রাউন্ড মানে কি? তাদের যে খাবারের জন্য। ঠিক আছে, সেখানে গাছপালার পাতা ঘাস খুব সুন্দর আছে, তার জন্য এলিফ্যান্টরা কী করে? এলিফ্যান্টরা ওখানে সে প্রতিদিন হয়তো ওখান থেকে ফিডিং করে, মানে ওখান থেকে ঘাস খায়। ঠিক আছে, অ্যান্ড ইট সিমড অ্যাজ ইফ দে মাইট স্টে ফর কোয়াইট এ হোয়াইল। তাহলে কী বলছে? অ্যান্ড ইট সিমড, আর এটা দেখে মনে হচ্ছে যে অ্যাজ ইফ দে, এটা দেখে মনে হচ্ছে যে তারা যেন মাইট স্টে অন মানে কি? তারা এখানে অনেকক্ষণ ধরে থাকবে। ফর কোয়াইট এ হোয়াইল মানে কিছুক্ষণ, মানে বেশ কয়েক ঘন্টা বা বেশ কিছু সময়ের জন্য তারা এই যে জায়গাটা তারা দখল করে থাকবে। দেয়ার ওয়াজ নো কোশ্চেন অফ ট্রাইং টু স্লিপ থ্রু দ্যাট হার্ড, মানে কি এখানে কোনো প্রশ্নই নেই যে এই যে হার্ডের মাঝখান দিয়ে স্লিপ মানে কি? ট্রাইং টু স্লিপ মানে কি? তাদেরকে যদি যেতে হয় তাদের ডেস্টিনেশনে, ঠিক আছে, তাহলে কী করতে হবে? তাদেরকে যে হার্ড আছে, যে এলিফ্যান্টের যে হার্ড আছে, সেই হার্ডের মাঝখানে যেতে হবে। কিন্তু এখানে কোনো কোশ্চেনই নেই যে তাদেরকে এখান থেকে তারা যেতে পারবে। কেন? কারণ এলিফ্যান্ট যদি একবার টের পেয়ে যায় যে তাদের মাঝখানে কোনো একটা অপরিচিত মানে কেউ চলে এসছে, মানুষ চলে এসছে বা অন্য কিছু, তখনই কী করবে? তারা কী করবে? দৌড়াদৌড়ি শুরু করে দেবে বা তারা কী করে? মেরে ফেলবে। ঠিক আছে, দেয়ার পাথ আপ স্ট্রিম ওয়াজ ফার্মলি ব্লক। তাহলে কী বলছে? আপ স্ট্রিম মানে কি? দেখো ডাউন স্ট্রিম কোনটাকে বলে? জল ধরো যে পাহাড় আছে, পাহাড়ের গা বেয়ে জল নেমে আসে, সেটাকে বলে ডাউন স্ট্রিম। ঠিক আছে, আর তারা কী করছে? তারা আপ স্ট্রিমে যাবে, মানে কি? এই যে উপরের দিকে যাবে। ঠিক আছে, ওয়াজ ফার্মলি ব্লক মানে কি? দৃঢ়, মানে কি? এটা তো সাপোজ এখানে দাঁড়িয়ে আছে আর এখানে এলিফ্যান্টরা সব এখানে ব্লক করে রেখে দিয়েছে ওদের জায়গা। ঠিক আছে, সামনেটা পুরো একদম ফার্মলি ব্লক, মানে যাওয়ার কোনো জায়গায় নেই আর। ঠিক আছে, বলছে হোয়াট ডু উই ডু নাও, এখন আমরা কি করব? দেনিয়াক, ঠিক আছে, দেনিয়াককে বললো। চানগুন জিজ্ঞাসা করলো দেনিয়াককে যে আমরা এখন কি করব?
তখন ডেনিয়াক বলল, উই ওয়েট, আমরা অপেক্ষা করব। হার ব্রাদার রিপ্লাইড গ্রিমলি। তাহলে দেখো গ্রিমলি মানে কি, গ্রিমলি মানে হচ্ছে মারাত্মক, মানে মানে ক্ষমাহীনভাবে। ক্ষমাহীন মানে কি, মানে সাপোজ দেখো তুমি ধরো একটা কাজ করছো, তুমি দেখছো যে তুমি বিপদে পড়ে গেছো, ঠিক আছে, আর তোমার বন্ধু তখন তোমার কাছে সাহায্য চাইছে যে এই আমরা এখন কী করব, আর তুমি ধরো ক্ষিপ্ত হয়ে আছো যে আরে এটা তো জ্বালাতন, সামনে হাতির দল পুরো পুরো ব্লক করে রেখে দিয়েছে, এখন আমরা কী করব, তুমি সেটা টেনশন করছো, তোমাকে কেউ জিজ্ঞাসা করছে এখন আমরা কী করব, তখন তুমি হয়তো রেগে গেলো, এখন চুপচাপ আমরা বসে থাকবো, এরকম আর কি, বুঝলে তো। গ্রিমলি রিপ্লাইড গ্রিমলি, সে গ্রিমলি তার যে মানে চানগুনকে রিপ্লাই করলো। ওকে, তাই বলছে দ্য চিলড্রেন ওয়েটেড, সেই বাচ্চা দুজন, ঠিক আছে, চানগুন আর দেনিয়াক, তারা ওয়েট করলো, অপেক্ষা করতে থাকলো। অ্যাপার্ট ফ্রম দ্য সাউন্ড মেড বাই দ্য ফিডিং এলিফ্যান্ট দ্য জঙ্গল ওয়াজ সাইলেন্ট। মানে কি, যে অ্যাপার্ট ফ্রম মানে কি, এই যে জঙ্গলের মধ্যে পুরো সাইলেন্ট ছিল, মানে কোনো জায়গায় কোনো আওয়াজ ছিল না, শুধু এলিফ্যান্টরা যে খাচ্ছে সেই আওয়াজটাই শোনা যাচ্ছিল। ওকে, দ্য ডিপ হাশ ওয়াজ ব্রোকেন অনলি টোয়াইস বাই দ্য হুকু হুকু কল অফ দ্য হুলক গিবন। ঠিক আছে, তাহলে কী বলছে, এই যে বলছে দ্য ডিপ হাশ ওয়াজ ব্রোকেন, ডিপ হাশ মানে কি একদম পুরো সাইলেন্ট, মানে কি তারা চুপচাপ বসে আছে, ডিপ হাশ মানে কোনো আওয়াজই করছে না, তাহলে সেটা ব্রোক করেছে, মানে কি তারা সেই মানে তাদের যে চুপচাপ তারা বসেছিল সেই যে সময়টা, সেই সময়টাকে কে ভঙ্গ করেছে, টোয়াইস, দুবার ভঙ্গ হয়েছে। কীভাবে, এক হচ্ছে হুকু হুকু যে সাউন্ড করেছে, ঠিক আছে, কে কে সাউন্ড করেছে, হুলক গিবন এইটাকে এই সাউন্ড করেছে হুকু। হুলক গিবন কেমন দেখো, এই যে হচ্ছে হুলক গিবন, ঠিক আছে, একটা বাদরের প্রজাতি, ঠিক আছে, যেটা অরুণাচল প্রদেশে পাওয়া যায়, এটাকে হুলক গিবন বলা হয়। তারা কী করেছে, হুকু হুকু সাউন্ড করে সেই যে তাদের যে সাইলেন্সটা সেটা ভেঙেছে। আর কী করেছে, অ্যান্ড প্যাঙ্গোলিন স্ক্র্যাম্পারিং থ্রো দ্য আন্ডারগ্রাউন্ড। তাহলে স্ক্যাম্পারিং মানে কি, স্ক্যাম্পারিং মানে হচ্ছে মাটির তলা দিয়ে যখন তারা, মানে দেখো এখানে রয়েছে প্যাঙ্গুল, আচ্ছা আচ্ছা হুলক, আচ্ছা এটা বলে দিই তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে। তাহলে প্যাঙ্গুলিন কী করেছে, স্ক্যাম্পারিং মানে কি, এই যে মাটি আছে, মাটির উপরে সাপোজ এই যে দুজন দাঁড়িয়ে আছে, প্যাঙ্গুলিন কী করেছে, মাটির তলা দিয়ে, মানে কী করেছে, আন্ডারগ্রাউন্ড হচ্ছে মাটির তলাতে। প্যাঙ্গুলিন যখন গেছে তখন কিছু মাটিটা হালকা উঁচু হয়ে গেছে, যেটা তারা ডিস্টার্ব ফিল করেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো হুলক গিবন বলেছে, গিবন উইথ হোয়াইট আইব্রোজ, ওকে, ফাউন্ড ইন নর্থ ইস্টার্ন ইন্ডিয়া। ঠিক আছে, নর্থ ইস্টার্ন ইন্ডিয়া মানে কি, অরুণাচল প্রদেশ, আসাম, এগুলোকে নর্থ ইস্টার্ন ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে। আর প্যাঙ্গুলিন কি বলছে, এ ম্যামেল। তাহলে ম্যামেল কাকে বলা হয়, যে অ্যানিমেলরা মায়ের দুধ খায় তাদের কিন্তু ম্যামেল বলা হয়, আমাদেরকেও কিন্তু ম্যামেল বলা হয়। ওকে, কাউদেরও কিন্তু ম্যামেল বলা হয়। উইথ বডি কভার্ড উইথ হর্নি ওভারল্যাপিং স্কেলস। তাহলে কী বলছে, স্মল হেড উইথ এ এলাঙ্গেটেড স্নাউট এ লং স্টিকি টাং। ঠিক আছে, তাহলে আমরা এগুলো ডেফিনেশন দেখে বুঝবো না, আমরা ছবিটা দেখবো। এই হচ্ছে প্যাঙ্গুলিন, ঠিক আছে, এই হচ্ছে প্যাঙ্গুলিনকে দেখতে এরকম হয়, ওদের গায়ে এরকম স্কেল থাকে। তোমরা আশ্চর্য হবে, এই প্যাঙ্গুলিন কিন্তু ব্ল্যাক মার্কেটিং হয়, ঠিক আছে। এই প্যাঙ্গুলিন এখন অস্তিত্বহীন হয়ে পড়ছে, কারণ চাইনিজরা, ঠিক আছে, চায়নারা এটাকে খুব খায়, চায়নাদের কাছে এর মাংস খুব সুস্বাদু মনে হয়, ঠিক আছে। আর তোমাদের একটা ইনফরমেশান আমি দিয়ে দিই, যে কোভিড-19 যে ভাইরাসটা, যেটা করোনা ভাইরাস, সেটা কিন্তু চায়নার যারা রিসার্চ করছিল তারা এটা আমাদের কাছে তুলে ধরেছিল যে এই প্যাঙ্গুলিন থেকে কিন্তু সম্ভবত করোনা ভাইরাসটা ছড়িয়েছে পৃথিবীতে, ঠিক আছে। প্যাঙ্গুলিনে মাংস খাওয়ার জন্যই এই ভাইরাসটা ছড়িয়েছে, কারণ ওখানে চায়নারা কী করে, মাংসগুলোকে ঠিকমতো পোড়ায় বা রান্না করে খায় না, ওরা কাঁচাও খেয়ে নেয়, ঠিক আছে, যার ফলে ছড়াতে পারে। আচ্ছা, এই নিয়ে কিন্তু আমি কোনো কোশ্চেন শুনতে চাই না, ঠিক আছে, আমি জাস্ট তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। নাও তাহলে এই যে স্ক্যাম্পারিং মানে কি, লাফালাফি করে, ঠিক আছে, মাটির তলা দিয়ে লাফালাফি করছিল, লাফালাফি মানে মাটিটা উঁচু করে হয়ে যাচ্ছিলো, ঠিক আছে। দে ওয়েটেড পেশেন্টলি ফর ওভার 2 আওয়ার্স। তারা 2 ঘন্টা ধরে তারা ওয়েট করলো, ঠিক আছে, পেশেন্টলি মানে ধৈর্য ধরে। অ্যান্ড দেন ফাইনালি দে হার্ড হেভি বডিজ ক্র্যাশ থ্রো দ্য থিক ফরেস্ট। তাহলে কী করলো, তারপরে তারা শুনতে পেলো হেভি বডিজ মানে কি, ভারী শরীর। তাহলে ভারী শরীর কার হচ্ছে, এলিফ্যান্টদের ভারী শরীর আছে। ক্রাশ মানে কি, ক্রাশ মানে যে ভেঙে চুড়ে, থ্রো দ্য থিক ফলিয়াস মানে কি, ঘন যে ঝোপঝাড় ছিল সেগুলোকে ভেঙে চুড়ে হাতির যে পাল ছিল তারা কী করলো, তারা এগিয়ে মানে অন্যদিকে চলে যাচ্ছে, ঠিক আছে। দ্য এলিফ্যান্ট হার্ড ওয়াজ অন দ্য মুভ। এলিফ্যান্ট হার্ড কী করেছে, চলতে শুরু করেছে। ওকে, তাহলে এবার আমরা নেক্সট পেজ দেখব, যেটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার 15। ওকে, দে ক্লাইম্ব ফর অ্যান আওয়ার অ্যান্ড অল অফ সাডেন স্টাম্বেলড ইনটু এ ক্লিনিং। তাহলে কী বলছে, তারা কী করলো, 1 ঘন্টা ধরে আবার তারা ক্লাইম্বিং মানে কি, পাহাড়ের উপরে চড়তে শুরু করলো। আর সাডেন তৎক্ষণাৎ তারা কী করলো, তারা স্টাম্বেলড হয়ে পড়লো। স্টাম্বেল মানে দেখো, স্টাম্বেল মানে হচ্ছে কি, হোঁচট খেয়েছে, হোঁচট খাওয়া, ঠিক আছে, স্টাম্বেল। তাহলে স্টাম্বেল মানে কি, তারা হোঁচট খেলো ইনটু এ ক্লিনিং মানে কি, একটা পরিষ্কার জায়গা, সেখানে তারা হোঁচট খেলো। তাহলে হোঁচট কোথায় খায়, পায়ে খায়। কেন হোঁচট খেলো, বলছে হান্ড্রেডস অফ হুক মার্কস আর ভিজিবল অন দ্য গ্রাউন্ড। তাহলে কী বলছে দেখো, হুক মার্কস মানে কি, দেখো হুক মার্কস মানে হচ্ছে খুঁড়ের চিহ্ন,
দেখবে ঘোড়ার পায়ে কী হয়, খুর হয়, দেখবে এরকম খুর হয়, ঠিক আছে। ঘোড়া যখন হেঁটে যায় না মাটিতে কী হয়, এরকম গর্ত গর্ত টাইপের হয়ে যায়, ঠিক আছে, সেটাকে কী বলে, হুপ মার্কস বলা হয়, ঠিক আছে। তাহলে খুরের চিহ্ন, ঠিক আছে, এখানে কিন্তু শুধু ঘোড়া না, যে কোনো জিনিসেরই পায়ের চিহ্নকে হুপ মার্কস বলা হয়, ঠিক আছে, হুপ মার্কস। সেটা বাঘের পায়ের চিহ্ন হতে পারে, ঠিক আছে। আবার বাঘের পায়ের চিহ্ন কিন্তু আলাদা নাম হতে পারে, আলাদা নাম আছে, ওকে। আর ভিজিবল অন দ্য গ্রাউন্ড, ঠিক আছে, গ্রাউন্ডে কিন্তু ভিজিবল দেখা যাচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছে হুপ মার্কস। দেয়ার আর অলসো সাম, বলছে পাগ মার্কস, ঠিক আছে, পাগ মার্কস অফ ওয়াইল্ড ক্যাটস। তাহলে ওয়াইল্ড যে ক্যাটসগুলো ছিল, তাকে ওয়াইল্ড ক্যাটসটাকে আমি দেখে দিই। এই যে ওয়াইল্ড ক্যাটস, ঠিক আছে, এটা হচ্ছে বন্য বিড়াল বলা হয়, ঠিক আছে, বিড়ালের মতো দেখতে, কিন্তু এদের গায়ের কালারটা কেমন হয়, মানে মানে ধরো বাঘ বা বাঘের মতো হয় আর কি, দেখো মানে চামড়াটা দেখেছো, মানে কালারটা একটু অন্যরকম, ঠিক আছে। তো এগুলোকে ক্যামোফ্লেজ বলা হয়, মানে কি, যেগুলো ক্যামোফ্লেজ কালার হচ্ছে এমনটা কালার যেগুলো ব্লেন্ড করে যেতে পারে, মানে কি ঘাসের মধ্যে লুকিয়ে থাকবে কিন্তু দেখতে পাওয়া যায় না, সেগুলোকে ক্যামোফ্লেজ বলা হয়, ঠিক আছে। তাহলে এই ওয়াইল্ড ক্যাটসদের যে পায়ের চিহ্ন সেগুলো কী বলা হয়, পাগ মার্কস বলে। তাহলে ওয়াইল্ড ক্যাটের যে পাগ মার্কসের চিহ্নগুলো দেখা যাচ্ছে, ওকে। অ্যান্ড ইমপ্রিন্টস অফ এলিফ্যান্ট ফিট, এলিফ্যান্ট মানে কি হাতির পায়ের যে ছাপ, সেটাকে এলিফ্যান্ট ইমপ্রিন্টস মানে কি হাতির যে পায়ের ছাপ, সেটা একদম ভিজিবলভাবে দেখা যাচ্ছে। এবার দেখো হাতি বা অন্য কোনো এলিফ্যান্ট হাঁটার ফলে কী হয়েছে, পায়ের ছাপের ফলে কী হচ্ছে, গর্ত মতো হয়ে গেছে, আর তারা এরকম পরিষ্কার একটা জায়গায় কী করছে, সেই গর্তে পা ফেলার জন্য হোঁচট খেয়েছে। হোঁচট খেয়ে তারা দেখতে পায় যে এখানে অনেক মানে অ্যানিমালসদের পায়ের মানে চিহ্ন আছে। চন্দগুন ক্রাইড, চন্দগুন চিল্লে উঠলো, ওকে, ক্রাইড আউট, চিল্লে উঠলো, ইট ইজ এ ন্যাচুরাল সল্ট লিক। এটা একটা ন্যাচুরাল মানে কি, ন্যাচুরাল মানে কি প্রাকৃতিকভাবে একটা সল্ট লিক। সল্ট লিক মানে কি, মানে এমন একটা জায়গা যেখানে সল্ট আছে, আর লিক মানে কি চেটে চেটে খাওয়া, সল্ট লিক। ওয়াইল্ড অ্যানিমালস কেম টু লিক দ্য আর্থ ফর সল্ট। তাহলে কী বলে, ওয়াইল্ড অ্যানিমালসটা এখানে, আর্থ মানে কি, আর্থ মানে এখানে পৃথিবী নেই, এখানে মাটিকে বোঝানো হচ্ছে, বা আর্থের উপরে যে জিনিসগুলো আছে, পাহাড় হোক যে জিনিস আছে, সেগুলোকে তারা লিক করে, লিক মানে কি চাটে, ঠিক আছে, চাটে কিসের জন্য চাটে, ফর সল্ট, সল্টের জন্য, লবণের জন্য তারা এখানে এসে চাটে, ঠিক আছে। তার জন্য কী বলছে, এটাকে এই জায়গাটা হচ্ছে সল্ট লিক, ঠিক আছে, এখানে সল্ট পাওয়া যাবে। দিস টু কেয়ার অফ দ্য সল্ট রিকোয়ারমেন্ট অফ দেয়ার বডিজ। তাহলে কী বলছে, এই যে তারা যে এসে এখানে লিক করে, সল্টটাকে লিক করে, সেটা কী করে, দিস টু কেয়ার, এটাই তাদের কেয়ার করে, মানে কি তাদের শরীরের জন্য কী করে, সল্ট যে রিকোয়ারমেন্ট, তাদের শরীরের যে বডির, তাদের শরীরের যে সল্ট রিকোয়ারমেন্ট, তাদের যে লবণের দরকার, ঠিক আছে, সেটা কী করে, টু কেয়ার মানে তাদের সেই কেয়ারটা করে কেয়ার মানে হচ্ছে এখানে যত্ন, মানে শরীরের প্রতি তারা যে যত্নবান, তাদের যে লবণ দরকার, তারা কিন্তু এখানে এসে সেই সল্ট লিক করে সেই সল্টটাকে তারা কিন্তু পায়, ঠিক আছে। নাও নেক্সট, দ্য সল্ট স্প্রিং ফুরো। তাহলে দেখো সল্ট স্প্রিং ফুরো, দেখো সল্ট স্প্রিং হচ্ছে এটা হচ্ছে সল্ট স্প্রিং, ঠিক আছে, দেখো এখানে হালকা তোমরা জল দেখতে পাচ্ছ, ঠিক আছে, সল্ট স্প্রিং, এর মধ্যে কী আছে, এই জলের মধ্যে কী আছে, প্রচুর পরিমাণে লবণ আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা আমি গুগলে সার্চ করছি, এখানে একটা ছবি দিয়েছে সল্ট স্প্রিং এরকম টাইপের হবে, ঠিক আছে। আর দেখো ফুরো কি, ফুরো দেখো এই যে দেখবে তোমরা যখন আলু চাষ করা হয়, ঠিক আছে, তখন দেখবে এরকম করা হয়, ঠিক আছে, তার মানে কি মাঝখানে দেখো গ্যাপ আছে, ঠিক আছে, মাঝখানে গ্যাপ আছে, এটাকে ফুরো বলা হয়। তাহলে সল্ট স্প্রিং ফুরো মানে কি, এমন একটা জায়গা যেখানে এরকম জলের এরকমভাবে মানে এরকম টাইপের ভাবে জল প্রবাহিত হচ্ছে, এরকম টাইপের ভাবে, ঠিক আছে। নাও বলছে দ্য সল্ট স্প্রিং ফুরো র্যান থ্রু দ্য সেন্টার অফ দ্য ক্লিনিং ফর সাম ডিস্টেন্স। মানে কি এই যে একটা ক্লিন একটা প্লেস আছে, সেখানে কী হয়েছে, সল্ট স্প্রিং ফ্লোটা কী করেছে, এখানে ট্রাভেল করেছে, ঠিক আছে, এখানে গেছে, তারপরে কিছুটা দূরত্বে যাওয়ার পরে সেটা কী করেছে, দেন ডিসঅ্যাপিয়ার ইনটু এ হলো। তারপরে কী হয়েছে, এই যে ক্লিন প্লেস আছে, এখানে একটা গুহা মতো আছে, তার মধ্যে কি এটা ডিসঅ্যাপিয়ার হয়েছে, এই গুহার মধ্যে গিয়ে সেই যে ফুরোগুলো সল্ট স্প্রিং ফ্লো, সেটা কী হয়েছে, ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, ঠিক আছে, ডিসঅ্যাপিয়ার ইন এ হলো। হলো মানে কি ফাঁকা জায়গা, ফাঁকা জায়গাকে হলো বলা হয়, ঠিক আছে। বলছে দেনিয়াক অ্যান্ড চন্দগুন রেস টুয়ার্ড দ্য হলো। তাহলে কী করলো, তারা দৌড়ে দৌড়ে সেই হলো ফাঁকা জায়গাটার কাছে গিয়ে দাঁড়ালো, ঠিক আছে। অ্যাজ দে হ্যাড গেস, তারা যেটা গেস করেছিল, মানে কি তারা যেটা চিন্তাভাবনা করেছিল, ইট ওয়াজ এ কেভ, সেটা কি একটা গুহা, ঠিক আছে। দ্য সানলাইট লিড আপ দ্য ইন্টেরিয়ার্স অফ দ্য কেভ মাউথ। তাহলে কী হয়েছে, সূর্যের আলো কী হয়েছে, যে গুহা আছে আর এখানে সূর্য আছে, সূর্যের আলো কী হয়েছে, গুহার যে মুখটা সেটা কি মানে জল করছে সূর্যের আলোতে, ঠিক আছে। তারপরে কি বলছে দ্য অল অফ দ্য টানেলস লাইক কেভ। তাহলে কি দেখবে টানেল কাকে বলা হয়, যে গুহা তো আছে কিন্তু টানেল কেমন হবে, মানে অনেকটা দূরে ভিতরে যাওয়া যাবে গুহার ভিতরে, সেটা তখন কাকে বলে, টানেল বলে, ঠিক আছে। তো বলছে অলস অফ দ্য টানেল লাইক কেভ আর কোটেড উইথ হোয়াইট ক্রিস্টাল। তার মানে কী হয়েছে, এই যে গুহাটা আছে, এই গুহা পুরো মিশে কী হয়েছে, হোয়াইট ক্রিস্টাল মানে সাদা কালারের ক্রিস্টাল আছে। ক্রিস্টাল আমি তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি আগের চ্যাপ্টারে, মানে আগের পার্ট 1-এ, ওকে। রোজ লাইক মোল হিলস। তাহলে মোল হিলস কোনটা, দেখো এটা হচ্ছে মোল হিলস, ঠিক আছে। এই যে মোল হিলস মানে কি, এখান থেকে ধরো সাপোজ জল গেছে, আর এখানে কী হয়েছে, মানে লবণগুলো জমে এরকম টাইপের হয়ে গেছে, মোল হিলস হয়ে গেছে, ঠিক আছে, এটাকে মোল হিলস বলা হয়, ঠিক আছে। ফ্রম দ্য ফ্লোর মানে ফ্লোরে কেমন হয়েছে, মোল হিলস হয়ে রয়েছে। অ্যান্ড বলছে ড্যাঙ্গেল লাইক ওয়াফস নেস্ট ফ্রম দ্য সিলিং। তাহলে ওয়াফস নেস্ট
ওয়াস্প, ওয়াস্প যাই হোক আমরা উচ্চারণ হচ্ছে না, তো ওয়াস্প মানে কি ড্যাঙ্গেল মানে হচ্ছে ঝোলা, ঠিক আছে। আর হচ্ছে ওয়াস্প নেজ কোনটাকে বলে, এই যে দেখো সিলিংয়ের উপরে কী হয়েছে, এটা হচ্ছে বোলতা। ওয়াস্প মানে কি বোলতা বা ভীমরুলকে বোঝায়, ঠিক আছে, বা হর্নেটও বোঝায়, ঠিক আছে। বোলতাকে হর্নেটও বলা হয়, ওয়াস্পও বলা হয়, ঠিক আছে। তো ওয়াস্পনেস মানে কি সিলিংয়ের উপরে এরকম টাইপের হয়ে রয়েছে, কী হয়ে রয়েছে, সল্ট ক্রিস্টালাইজড ফর্মে এভাবে রয়েছে, ক্রিস্টাল ফর্মে সল্টটা সিলিং। সিলিং মানে কি, সিলিং মানে হচ্ছে দেখে তোমাদের যে দেখবে তোমরা ঘরের মধ্যে আছে না, ঘরে যে ছাদটাকে দেখতে পাও এটাকে সিলিং বলা হয়, ঠিক আছে। আর রূপ মানে ছাদ, রূপ মানে কি যে বাড়ির যে উপরেরটা সেটাকে রূপ বলা হয়। আর সিলিং কোনটা বলা হয়, তুমি ঘরের মধ্যে গেছো উপরে যেটা দেখতে পাচ্ছ সেটাকে সিলিং বলা হয়। যেমন সিলিং ফ্যান বলা হয়, কেন, কারণ আমরা উপরে ঘরের উপরে কী করি, আমরা ফ্যান লাগাই, সেটাকে সিলিং ফ্যান বলা হয়, ঠিক আছে। তাহলে সিলিংয়ের উপরে কী হয়েছে, সিলিংয়ের উপরে ওয়াস্প নেস্টের মতো করে যে যে লবণগুলো আছে সেগুলো ক্রিস্টাল ফর্মে রয়েছে, ঠিক আছে। আর মাটিতে কেমনভাবে আছে, মাটিতে কী আছে, মোল হিলসের মতো আছে মোল হিলস, যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে, যে মোল হিলসের মতো মাটিতে সল্টগুলো রয়েছে, ঠিক আছে। তারপরে কি বলছে, দ্য পিওর হোয়াইট ক্রিস্টালিন হিপস গ্লিটারিং ইন দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য আফটারনুন। তাহলে স্ল্যান্টিং রেজ কী হবে দেখবে, সূর্যের তাপটা কেমন হয়, একদম মানে একদম পুরো হালকা হয়ে যায় আফটারনুনে, তাই না। আর স্ল্যান্টিং রেজ মানে কেমন হয় দেখবে, হালকা মৃদু একটা আলো যেন আসে এরকম মনে হয়, ঠিক আছে। তাহলে আফটারনুন সান মানে আফটারনুনের সূর্য, সেই স্ল্যান্টিং রেজগুলো কী করছে, ক্রিস্টাল যে হিপসগুলো ছিল তারপরে পরে গ্লিটারিং করছে, গ্লিটারিং মানে চকচক করছে, ঠিক আছে। সাদা কালারের উপরে যদি লাইট পড়ে তখন কী হয়, চিকচিক চিক করে না, সেরকম চিকচিক করছে, গ্লিটারিং করছে, ওকে। দেনি এক বেন্ড ডাউন, বেন্ড মানে কি কুঁজো হয়ে গেছে, ঠিক আছে, কোমরটাকে বাকি নিচে দিকে কুঁজো হয়েছে, অ্যান্ড পিকড আপ এ পিঞ্চ অফ ক্রিস্টাল। আর পিঞ্চ মানে কি আঙুল, মানে পিঞ্চ অফ সল্ট মানে কি লবণ যখন আমরা নিই তখন কী করে দুটো আঙুল দিয়ে ছোট অল্প একটু লবণ দিই না, সেটাকে বলে পিঞ্চ বলা হয়, অল্প একটু, ঠিক আছে। বলছে ক্রিস্টালকে নিল অ্যান্ড পুট ইট টু দ্য টিপ অফ দ্য টাং। তাহলে কি টাং মানে কি জিভ, জিভের টিপ, টিপ মানে কি জিভের একদম আগায় কী করলো, সেই যে লবণটা ছিল সেটাকে টাচ করে দিল, ঠিক আছে, নিল, ওকে। ইটস সল্ট, সে বললো এটা সল্ট। হি উইসপার্ড ইন ওয়ান্ডার, সে একদম আশ্চর্য হয়ে, উইসপার মানে কি আস্তে আস্তে বললো, ঠিক আছে। তো অ্যাজ ইফ আনএবল টু বিলিভ হিজ টাং, যে মানে সে তার নিজের জীবকে বিশ্বাসই করতে পারছে না যে তারা ফাইনালি সল্টটাকে খুঁজে পেয়ে গেছে, সল্টকে খুঁজে পেয়ে গেছে, ওকে। সুন হি বিগান টু হপ অ্যাবাউট ওয়াইল্ডলি, আর তারপরে কী হলো, সে হপ করতে লাফাতে শুরু করলো, ওয়াইল্ডলি মানে পাগলের মতো সে লাফাতে শুরু করলো। কেন, তার কাছে, তাদের দুজনের কাছে কি একটা অনেক বড় একটা ডিসকভারি, যে তাদের যে ভিলেজার্স যারা সল্টের উপর নির্ভর ছিল, সেই সল্টের জন্য তাদের যে ভিলেজটা প্রসপার হয়ে উঠেছিল, কিন্তু সেই সল্টটা কি তাদের কাছে এখন আর নেই, যার ফলে তাদের ভিলেজ পুর হয়ে গেছে, কিন্তু কেউ চেষ্টাও করেনি এই সল্টটাই খোঁজেনি। কিন্তু তারা দুটো বাচ্চা তারা সল্টটাই খুঁজে পেয়েছে, তারা কী করেছে, ডিসকভার করেছে সল্টটাকে, যার জন্য তারা কী করেছে, সেটা পাওয়ার পরে তারা কিছু হপ করেছে, লাফিয়ে বেড়াচ্ছে, ওয়াইল্ডলি মানে হচ্ছে মানে মানে বন্য জন্তু লাফালাফি করছে ওরকম টাইপের, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস আমি বলে দিই, ডিসকভার এই দুটো খুব কনফিউশন হয় বাচ্চাদের, ঠিক আছে। ডিসকভার আর ইনভেনশন এই দুটোর মানে কি, দেখো ডিসকভার হচ্ছে এমন একটা জিনিস যেটা পৃথিবীতে ছিল কিন্তু কেউ খুঁজে পায়নি। সাপোজ এই সল্টগুলো তো আগেও ছিল পৃথিবীতে, কিন্তু তাদের মধ্যে কেউ খুঁজে পায়নি, কিন্তু তারা দুজন খুঁজে পেয়েছে, তাই এটাই কী বলবে, ডিসকভার বলবে। দেখবে ডিসকভারি চ্যানেলে কী করে, বিভিন্ন রকম জিনিস খোঁজে। কিন্তু ইনভেনশন মানে কি, ইনভেনশন মানে হচ্ছে যেটা পৃথিবীতে ছিল না কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক আছে। যেমন দেখো বাইক মোটরসাইকেল কি ইনভেনশন করা আছে পৃথিবীতে, ন্যাচারালি কি বাইক মোটরসাইকেল তৈরি ছিল, হয়নি। কার, এরোপ্লেন, এগুলো কী হচ্ছে, ইনভেনশন করা আছে, এগুলোকে ডিসকভার করা হয়নি। কিন্তু যখন আমি কোনো সল্টকে খুঁজে পাচ্ছি, বা যখন আমি কোনো আইল্যান্ডকে খুঁজে পাচ্ছি, বা যখন আমি কোনো নতুন কোনো জায়গায় খুঁজে পাচ্ছি, সেটাই কী বলবে, ডিসকভার বলবে, ঠিক আছে। তো এই দুটো নিয়ে কনফিউশন আমি তোমাদের বুঝিয়ে দিলাম, মাথায় রাখবে, ওকে। তাহলে তারপরে কী বলছে, তাহলে বলছে ইন ইমিটেশনস অফ এ ট্রাইবাল ওয়ার্ড ড্যান্স। তাহলে ইমিটেশন মানে কি বলছে, কপিং সামান অর সামথিং। তাহলে ইমিটেশন মানে হচ্ছে নকল করা। দেখবে তোমরা তোমাদের যে মায়েরা হোক বোনেরা হোক তারা কী করে, ইমিটেশন গোল্ড পরে, মানে কি সোনার মতোই দেখতে, কিন্তু সেগুলো প্লাস্টিক বা অন্য কোনো জিনিস দিয়ে তৈরি করা, ঠিক আছে। তাহলে ইমিটেশন করছে কি, ওয়ার্ল্ড লাইক ড্যান্স, মানে যুদ্ধের সময় যে ড্যান্সটা করে তাদের যে ট্রাইব, সেরকম টাইপের লাফালাফি সে করে বেড়াচ্ছে সল্টটাকে পাওয়ার পরে, ঠিক আছে। তারপরে কি বলছে, উপিং, তাহলে হুপিংও বলতে পারো, আবার উপিংও বলতে পারো। হুপিং অ্যান্ড শ্রিকিং ইন গ্রে অ্যাবান্ডন। তাহলে ইন গ্রে অ্যাবান্ডন মানে কি, উইদাউট এ কেয়ার, মানে কি কোনো কিছু না ভেবে। দেখো এটা কিন্তু একটা ফ্রেজ বলে, ঠিক আছে। এই ফ্রেজের মানে কি, উইদাউট এ কেয়ার, ইন গ্রে অ্যাবান্ডন, ঠিক আছে। সাপোজ কোনো একটা ছেলে মানে একটা কাজ করছে কোনো কিছু না ভেবে, তখন তুমি বলতে পারো যে দ্য বয় ইজ ওয়ার্কিং উইদাউট ইন গে অ্যাবান্ডন, কোনোরকম কোনো কিছু কেয়ার না করে। এগুলোকে ফ্রেজ বলে, তোমরা আস্তে আস্তে এগুলো শিখবে। তাহলে উপিং মানে কি, দেখো উপিং মানে হচ্ছে উচ্ছৃঙ্খল মানে কি, মনে হচ্ছে একদম নিজের মতো করে লাফালাফি হুড়োহুড়ি করে বেড়াচ্ছে, ঠিক আছে। আর একটা কি, শ্রিঙ্কিং মানে কি, তীক্ষ্ণ চিৎকার করা, মানে কি সে চিৎকার করছে, লাফালাফি করছে, ঠিক আছে। উপিং করছে, শ্রিঙ্কিং করছে, ইন গ্রে অ্যাবান্ডন উইদাউট এনি কেয়ার, মানে কি, মানে সে দেখছে না যে আমি কোথায় লাফালাফি করছি, কী করছি, কিছু না, কিন্তু সে
কী করছে, সে ডিসকভারি করতে পেরে সে এখন পাগলের মতো লাফালাফি করছে। ওকে, উই হ্যাভ ফাউন্ড সল্ট, আমরা সল্টকে খুঁজে পেয়ে গেছি। হি ক্রাইড, ক্রাইড মানে সে চিল্লিয়ে উঠলো, ঠিক আছে, বা সে ক্রাইড বলতে এখানে, ঠিক আছে, ক্রাইড মানে চিল্লিয়ে উঠলো। ওকে, তাদের কাছে কি এটা একটা খুব অনেক বড় জয়। ওকে, চুনগুন বলছে ক্রুন্ড। ওকে, ক্রুন্ড মানে কি হিম, বলছে হামড অর স্যাং ইন এ সফট ভয়েস, মানে হালকা হালকা ভয়েসে গান করছে, ঠিক আছে, এটা দেখে চুনগুন। ঠিক আছে, দেয়ার ইজ এনাউ সল্ট ইন দিস কেভ সিএবি কেভ টু লাস্ট আওয়ার ভিলেজ 1000 ইয়ার। তারা কি বললো, দেয়ার ইজ এনাফ, মানে চুনগুন হালকা মৃদু গান করতে করতে বললো দেয়ার ইজ এনাফ সল্ট, এখানে যা সল্ট আছে, প্রচুর পরিমাণে লবণ আছে, যেটা আমাদের যে ভিলেজকে, আমাদের গ্রামকে 1000 ইয়ার মানে কি 1000 বছরের জন্য আমাদের কাছে সাফিসিয়েন্ট, মানে কি 1000 বছর ধরে আমরা এখান থেকে কিন্তু সল্ট আমরা পাবো। ঠিক আছে, দিস টানেল লাইক কেভ ইজ এ ন্যাচুরাল সল্ট, মানে কি এই যে টানেল লাইক কেভ আছে, মানে একটা কেভ গুহা কেমন হয়, গুহা ছোটো হয়, কিন্তু এটা টানেল লাইক কেভ মানে কি এটা অনেক দূর পর্যন্ত গেছে, গুহার ভিতর অনেক দূর পর্যন্ত গেছে আর কি। ঠিক আছে, সেটাকে টানেল বলা হয়। ঠিক আছে, যেমন দেখো রেল টানেল বলা হয়, মানে কি একটা টানেল যেখানে ট্রেন যেতে পারে, পাস করতে পারবে, সেটাকে টানেল বলা হয়। ঠিক আছে, তাহলে বলছি কি এই টানেল লাইফ কেভের মধ্যে কী আছে, ন্যাচুরাল সল্ট মাইন মানে কি, যেমন কোল্ড মাইন মানে যেখান থেকে কয়লা পায়, গোল্ড মাইন যেখান থেকে সোনা পায়, যেমন সল্ট মাইন মানে কি এমন একটা জায়গা মাটির তলায়, মাইন মানে কি খোদাই করে বের করা হয় মাটির তলায় এমন একটা জায়গা যেটাকে মাইন বলা হয়। ঠিক আছে, সল্ট মাইন মানে কি এখান থেকে আমরা সল্ট পাবো, লবণ পাবো। ওকে, দ্য স্প্রিং ফ্লোর থ্রু ইট, আর স্প্রিংটা মানে কি এই যে স্প্রিং বলতে আমি দেখালাম, এটা জলের মধ্যে দেখালাম, ওই স্প্রিংটা কী করেছে, এটা ফ্লো করে গেছে টানেলের মধ্যে দিয়ে। ওকে, ক্যারিং সাম অফ দ্য সল্ট হবে, কিছু সল্ট তারা সে নিজের সাথে নিয়ে গেছে। ওকে, সেই চুনগুন বললো আর কি, কেন জলের মানে জল তো প্রবাহ হয় না, জল আস্তে বইতে শুরু করে, সে বইবে অনেক কিছু সল্ট ওরা নিয়ে গেছে নিজের সাথে। দ্য সান ওয়াজ অলরেডি হাফওয়ে ডাউন, সান কী হয়েছে মানে হাফওয়ে ডাউন মানে কি সূর্য ধরো সাপোজ অস্ত যায় 5টার সময়, এখন ধরো 3টে, মানে হাফওয়ে ডাউন মানে প্রায় ডুব মানে হাফওয়ে ডাউন মানে ডুববে এরকম একটা করছে আর কি। অন ইটস জার্নি অ্যাক্রস দ্য হরাইজন, হরাইজন মানে কি, হরাইজন দেখো এই যে আমাদের পৃথিবী। ঠিক আছে, এইবার দেখো সূর্য কী করে, এখান থেকে গিয়ে এখানে যায়, তো এখানে এই যে যাচ্ছে না, এখানে ধরো সাপোজ এটাকে হরাইজন বলা হয়। ঠিক আছে, হরাইজন এটা একটা হরাইজন, এটা হচ্ছে ইস্ট হরাইজন, এটাকে ওয়েস্ট হরাইজন বলা হয়। ঠিক আছে, হরাইজন মানে শেষ প্রান্ত। ঠিক আছে, হরাইজন। তাহলে হাফওয়ে ডাউন মানে কি, দেখো ওদের আসতে কী হয়েছে, 1 ঘন্টা প্রায় উঠতে লেগে গেছে, 2 ঘন্টা তারা হাতির জন্য ওয়েট করেছে, তাদের প্রচুর টাইম লেগে গেছে এখানে আসতে, তাই না? তো যখনই তাদের হরাইজনের কাছে চলে গেছে, মানে হাফওয়ে ডাউন হয়ে গেছে, তখন তারা কী করলো, দ্য চিলড্রেন নিউ দে মাস্ট হারি ব্যাক টু দ্য ভিলেজ, এখন তারা বুঝতে পারলো যে আমাদেরকে এখনই ভিলেজ মানে গ্রামের দিকে ফিরে যেতে হবে। কেন, যদি না যেতে পারে সন্ধ্যা হয়ে গেলেই তাদের কাছে ডেঞ্জার হতে পারে, তাদের মানে জীবনের জন্য সেটা প্রাণঘাতী হতে পারে। ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে যে ওকে নাও তাদের ডেঞ্জার হতে পারে কি, অয়েল অ্যানিমালস তাদের উপর আক্রমণ করে দিতে পারে। ওকে, বলছে দো দে ওয়ান্টেড টু লোকেট দ্য সল্ট স্প্রিং, যদিও বা তারা সেই সল্ট স্প্রিংটাকে লোকেট করতে চাইলে, যে এই যে কেভটা তো পেয়ে গেছে, মানে সল্ট যে তো এখানে কেভের মধ্যে আছে, কিন্তু সল্ট স্প্রিংটা কোথায় আছে সেটাকে তারা লোকেট করতে চাইছিল, যে মূল যে সল্ট সেটা কোথা থেকে আসছে। ওকে, বলছে দে নিউ দিস ওয়াজ নট দ্য রাইট টাইম, তারা বুঝতে পারলো কি এটা সঠিক সময় না এই স্প্রিংটা খোঁজার, কারণ প্রচুর টাইম লেগে যেতে পারে। ওকে, বলছে দে ড্র্যাঙ্ক দ্য ওয়াটার ইন দ্য ব্যাম্বু টিউব, তাহলে ড্র্যাঙ্ক মানে কি পান করা। ঠিক আছে, তাদের যে টিউব ছিল, ব্যাম্বু যে টিউব ছিল, সেটাই কী করলো, তারা পিঠে করে ক্যারি করেছিল, সেটাকে বের করে সেটার মধ্যে জল ভরে সেটাকে পরিষ্কার করে দিল। ঠিক আছে, পরিষ্কার করে কী করলো, ঠিক আছে, পরিষ্কার করে কী করলো, দে প্লেস দ্য টিউব আপসাইড ডাউন, সাপোজ মুখটা এইভাবে আছে, ঠিক আছে, আর নিচেটা এরকম আছে, এটাকে কী করলো, এটাকে উল্টো করে দিল, মানে কি উপরটাই যা নিচে মুখটা নিচে দিয়ে করে দিল। মুখটা নিচে কী করলে কী হবে, জল দিয়ে ধুয়েছে তো, এর ভিতরে জল আছে, আর জলের মধ্যে লবণ দিলে কী লবণগুলো যাবে, আর নিচে দিয়ে কী হলো, জলগুলো সব নিচে দিকে পড়ে যাবে। ঠিক আছে, তার জন্য সেটা কী করেছে, এটাকে বলে আপসাইড ডাউন মানে কি মাথা নিচে পাউচ এরকম আর কি, আপসাইড ডাউন। ঠিক আছে, তাহলে কী করলো, সেই ব্যাম্বু টিউবটাকে কী করলো, তারা প্লেস করলো, যে টিউবটাকে আপসাইড ডাউন প্লেস করলো অন দ্য গ্রাউন্ড টু ড্রাই দেম। ঠিক আছে, এই যে ব্যাম্বু টিউব ছিল সেগুলোকে আপসাইড ডাউন করে দিল। ঠিক আছে, এটা হচ্ছে নিচে মুখটা এটা আপসাইড ডাউন করে কী করলো, ব্যাম্বু টিউবটাকে মানে শুকাতে দিল আর কি, ড্রাই দেম শুকাতে দিল। ওকে, কমপ্লিটলি মানে পুরো একদম শুকিয়ে ফেললো। দে প্যাক দ্য টিউব উইথ সল্ট, তারপর কী করলো, তারা সল্ট দিয়ে ওই যে ব্যাম্বু টিউব ছিল, হলো ব্যাম্বু টিউব, সেগুলোকে প্যাক করে নিল। ওকে, দেন ক্যারিং দ্য ট্রেজার আপন দেয়ার ব্যাগস, তাহলে কি এইটা তাদের কাছে কি একটা খাজানা। ঠিক আছে, একটা খাজানা মানে কি, যেগুলো মানে একটা যেখান থেকে ওয়েলথ পাবে, তার পয়সা পাবে। ঠিক আছে, তাদের কাছে কি এটা ট্রেজারের থেকে কম না, মানে তাদের কাছে কি সোনা হীরের থেকে সবচেয়ে বেশি দামি কি সল্ট। ঠিক আছে, তো তাদের কাছে কি ট্রেজার, যেটা তারা ক্যারি করলো কোথায়, অন দেয়ার ব্যাক, পিঠে। ঠিক আছে, বলছে দে বিগেন দ্য ডিসেন্ট হোম, তাহলে ডিসেন্ট হোম মানে কি, দেখো ডিসেন্ট হোম মানে হচ্ছে দেখো এখানে কি হচ্ছে বংশভূত বাড়ি, মানে কি তাদের ট্রাইবাল পিপল,
তারা তো এক জায়গাতে এক জায়গায় মুভ করে না, তারা যেখানে থাকে সেখানেই তারা বসবাস করে, তাই না? যেমন তুমি স্কুলের পরে বাড়ি চলে যাও, সেটা কি তোমার ডিসেন্ট হোম, মানে কি তোমার পূর্বপুরুষের বাড়ি, তাই না? দ্য ভিলেজার্স হ্যাড মিন হোয়াইল বিগান ওয়ারিং, তাহলে কি যারা যারা ভিলেজার ছিল, গ্রামের মানুষ ছিল, তারা কী হলো, তাদের মধ্যে একটা ওয়ারিং মানে চিন্তাগ্রস্ত হয়ে পড়লো তারা, ঠিক আছে। হোয়েন দে স দ্য টু চিলড্রেন ডিসেন্ট দ্য ক্রাউড ব্রোক আউট ইন্টু লাউড চেয়ার, যখন তারা দেখতে পেলো যে তাদের যে দুটো বাচ্চা তারা ফিরে এসছে, ডিসেন্ট মানে কি, ডিসেন্ট মানে বাড়িতে ফিরে এসছে আর কি, ডিসেন্ট হোম মানে বংশগত বাড়ি বোঝায়, ঠিক আছে। আর ডিসেন্ট মানে এখানে ফিরে এসছে। দ্য ক্রাউড ব্রোক আউট, ক্রাউড মানে কি অনেক মানুষ তাদের জন্য ওয়েট করছিল, তারা ব্রোক আউট মানে কি, ব্রোক আউট মানে কি তারা চিল্লাচ্ছে মানে চিয়ার মানে কি আনন্দ করতে শুরু করলো যে এই তো এরা ফিরে এসছে, ঠিক আছে, তো তারা আনন্দ করতে শুরু করলো, ওকে। দ্য চিলড্রেন র্যান এক্সাইটলি টু গ্র্যান্ডমা ক্যামলং, তারা কী হলো, তারা সেই যে বাচ্চা দুটো ছিল বা দুজন বাচ্চা ছিল, ঠিক আছে, সেই তারা কী করলো, এক্সাইটলি মানে কি তারা মানে একদম পুরো মানে ভিতরতে এক্সাইটমেন্ট হয়েছে যে আমরা আজকে কী করেছি সেগুলো বলবো, গ্র্যান্ডমা ক্যামলংয়ের কাছে তারা দৌড়ে গেল, ওকে। দে শাউটেড, তারা চিল্লালো, উই হ্যাভ ফাউন্ড এ কেভ অফ সল্ট, আমরা একটা একটা গুহা পেয়ে গেছি যার মধ্যে কী আছে, সল্ট আছে। এখানে ভি হবে, এখানে আওয়ার ভিলেজ উইল বি প্রসপার এগেন, আমাদের ভিলেজ আবার প্রসপার হবে মানে কি আবার প্রতিষ্ঠিত হবে, সমৃদ্ধশালী হয়ে উঠবে, আমাদের কাছে আবার পয়সা আসবে, ওকে। আনস্ট্রাপিং দ্য ব্যাম্বু টিউব মানে কি, ব্যাম্বু টিউবটাকে পুরো খালি করে দেয়। ব্যাম্বু টিউবের মধ্যে কী ছিল, সল্ট ছিল, সেই সল্টটাকে কী করলো, ব্যাম্বু টিউব থেকে মানে আচ্ছা একটা জিনিস বলি, এখানে আনস্ট্রাপিং মানে বোঝানো হয়েছে যে এই যে ব্যাম্বু টিউবটা ছিল, ঠিক আছে, ব্যাম্বু টিউবটাকে তো বাঁধার জন্য একটা দড়ি ছিল না, আর এই দড়িটা কী ছিল, তাদের পিঠে ছিল, তারা আনস্ট্রাপিং করলো মানে কি দড়িটাকে তাদের মানে পিঠের পর থেকে সেই যে ব্যাম্বু টিউবটাকে সেটা নামিয়ে আনলো, ঠিক আছে। আর আনস্ট্রাপিং মানে আরেকটা জিনিস বোঝায়, যেটা হচ্ছে খুলে ফেলা আর কি, ব্যাম্বু টিউবের যে মুখটা ছিল সেটাকেও খুলে ফেললো, আনস্ট্রাপিং বলা হয়, ঠিক আছে। সাপোজ তোমার বাবা বাজারে গিয়ে কিছু চিনি নিয়ে এলো 250 গ্রাম, তাহলে ওর সাথে কি গার্ডার থাকে না, গার্ডার পেছনে থাকে, তো গার্ডারটাকে খুলে কী করো তোমরা, প্যাকেটটাকে খোলো, তাই সেটাই কিন্তু আনস্ট্রাপিং বলা হয়, ঠিক আছে। বলছে দে পোর দ্য সল্ট অন টু দ্য আর্থ, তাহলে কী করলো, আর্থ মানে কি তারা এই যে মাটির উপরে সল্টগুলোকে তারা বের করে মানে রেখে দিল আর কি, রাখলো আর কি, পোর্ট করলো, ঢেলে দিল, ওকে। বলছে দ্য হিপস গ্লোড ইন দ্য লাইট অফ দ্য সেটিং সান, তখন কি একদম সূর্য পুরো ডুবে গেছে, লাল হয়ে গেছে, হবে, ঠিক আছে, হালকা একটু আলো আসছে, তখন সেই হিপ যে মানে তোমার সল্টের যে হিপ ছিল, হিপ মানে কি ঢিবি, সেটা কী করলো, গ্লোড করলো মানে কি জল করলো, ঠিক আছে। ওয়েল ডান, দারুণ ব্যাপার, চিলড্রেন ওয়েল ডান, বাচ্চারা তোমরা দারুণ কাজ করেছো, দ্য চিফ বললো, ওকে, ইউর কারেজ ডিজার্ভ টু বি রিওয়ার্ডেড, তোমাদের এই যে সাহসিকতা সেটা তোমরা রিওয়ার্ড মানে কি, তোমরা হচ্ছে মানে প্রাপ্য, তোমরা সম্মান পাওয়ার প্রাপ্য, ওকে। ইউ টু উইল বি দ্য চিফ গেস্ট ডিউরিং দ্য লোকু ফেস্টিভ্যাল, তাহলে লোকু ফেস্টিভ্যাল কী বলছে, দ্য হারভেস্ট ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন অরুণাচল প্রদেশ, তাহলে আমাদের যে হারভেস্ট ফেস্টিভ্যাল হয় দেখবে বৈশাখ মাসে আমাদের এখানে কি হয়, ধান কেটে মানুষ বাড়িতে নিয়ে আসে, তাই না, ধান গাছ কেটে ধান ঝেড়ে মানুষ তখন বাড়িতে ধান তোলে, তখন আমরা কি করি, বৈশাখী আমরা পালন করি, তাই না, সেই বৈশাখীর সময় কি হয়, আমরা মেলা হয় আগে, এখন তো হয় না, আগে প্রচুর হতো এগুলো, এখনও হয়, ছোটোখাটো মানুষ কেয়ার করে না এখন আর, ঠিক আছে। সেই তো হারভেস্ট ফেস্টিভ্যাল যে উত্তর অরুণাচল প্রদেশে যে হারভেস্ট ফেস্টিভ্যাল সেটাকে লোকু বলা হয়, ঠিক আছে। তাহলে লোকু ফেস্টিভ্যালের সময় তোমাদেরকে দ্য চিফ গেস্ট তৈরি করা হবে, ঠিক আছে, এখানে স্পেস হবে, এখানে দ্য চিফ গেস্ট মানে কি তোমরা হবে কি মুখ্য অতিথি, চিফ গেস্ট হবে, ঠিক আছে। বলছে পিকিং দেনিয়াককে সে উঠালো, দ্য চিফ প্লেসড হিম অন হিজ শোল্ডার, চিফ কী করলো, দেনিয়াককে নিজের কাঁধের উপরে তুলে নিল, ঠিক আছে, আনন্দে, ঠিক আছে। তারপরে কী বলছে, চুনগুনস ফাদার পিকড হার আপ অ্যান্ড প্লেস হার অন হিজ শোল্ডার, চুনগুনের যে বাবা ছিল সে কী করলো, চুনগুনকে পিক করলো, কোথায় উঠালো, নিজের শোল্ডার, নিজের কাঁধের উপরে তুলে নিল। গ্র্যান্ডমা ক্যামলং ব্রোক আউট ইন্টু এ নোকটে ব্যালাড অফ ফর কারেজ, ঠিক আছে, নোকটে ব্যালাড মানে কি তাদের যে ওই যে ট্রাইবাল যে সং, ঠিক আছে, নোকটে ব্যালাড, সেই একটা কারেজ মানে কি সাহসিকতার যে নোকটে ব্যালাড ছিল সেটা গাইলো। দ্য ভিলেজার স্যাং অ্যালং অ্যান্ড বিগান এ গ্র্যান্ড সেলিব্রেশন, তাহলে কী বলছে, যে ভিলেজার ছিল, গ্রামবাসীরা ছিল, তারাও কী করলো, নোকটে ব্যালাড গ্র্যান্ডমার সাথে গাইলো এবং বিগেন এ গ্র্যান্ড সেলিব্রেশন মানে কি একটা বড় করে একটা সেলিব্রেশন মানে কি একটা উদযাপন করলো, ঠিক আছে, তাদের এই সাকসেসটাকে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও, থ্যাংক ইউ।